খবরে প্রকাশ নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত আয়াতুল্লাহ আলী খামেনি। তার যে জানাজা, অর্থাৎ তাকে কিন্তু এখনও কবরস্থ করা হয় নাই এবং তার জানাজাও অনুষ্ঠিত হয় নাই, এবং এইটা নাকি আজকে হওয়ার কথা ছিল বা গতকাল এরকম হওয়ার কথা ছিল, তাই না? 28 ফেব্রুয়ারি উনি মারা গেছেন, মানে তাকে হত্যা করা হয়েছে। তো ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো একজন কেউ মারা গেলে অতি শীঘ্র, মানে যত শীঘ্র সম্ভব তাকে কিন্তু দাফন কাফন করে তার জানাজা পড়িয়ে তারপরে তাকে কিন্তু কবরস্থ করতে হবে। এটা কিন্তু ইসলামের বিধান। তো কবে 28 তারিখে উনি শহীদ হয়েছেন, শহীদই তো হয়েছে, তাই তো? ইহুদি নাসারাদের হাতে যদি নিহত হয় একজন মুমিন মুসলমান, তাহলে তো তাকে শহীদই বলতে হবে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে দাফন কাফন করে জানাজা পুড়িয়ে কবরস্থ না করে এখনও পর্যন্ত কী কারণে রাখছে এটা বললাম না। এটাও তো ইসলামের লঙ্ঘন, তাই না? একটু ইসলামের লঙ্ঘন। একজন ইসলামের সর্বোচ্চ নেতা, তারই দাফন কাফন যদি এত দেরি করে, তাহলে এটা কি করে হয়? এটা তো ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন। এবং যারা এই সুস্পষ্ট লঙ্ঘন করছে, এর জন্যে তাদের বিচারে আল্লাহ কী করবে কে জানে। কিন্তু যাই হোক, তারপরে 3 তারিখে মনে হয় যে তার দাফন কাফন করার একটা ডেট ছিল, কিন্তু এই যে বলছে কি খামেনি রাষ্ট্রীয় জানাজা স্থগিত করলে ইরান। এখন প্রশ্ন হচ্ছে কী কারণে স্থগিতটা করলো, অর্থাৎ কেন করলো না? যদি মনে করেন যে এই আমেরিকা বা ইসরায়েলের সাথে যুদ্ধ না হতো, অন্য কোনো কারণে মারা যেত, তাহলে দেখতেন যে গোটা ইরান জুড়ে কী একটা তাণ্ডব হতো। তার যে নামাজে জানাজা হতো, বিশাল লক্ষ লক্ষ লোক দেখতেন যে রাস্তায় নেমে আসতো, কত লোক শোকে মাতম করতো। এরকম যদিও আয়াতুল্লাহ আলী খামেনি, ওই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে যার নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটছিল, তার মতো অত জনপ্রিয় না বা অত প্রভাবশালী না, কিন্তু তারপরও তাকে এরকম প্রভাবশালী না। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা যান, 1989 সালে মনে হয়, তো তখন তেহরানের একটা ভয়াবহ অবস্থা হয়েছিল, একটা পর্যায়ে শোকার্ত মুমিন বান্দারা তার কফিন কিন্তু কেড়ে নিয়ে যায় মানে তাকে করবে না, মানে দাফনই করবে না, মানে তাকে এত ভালোবাসে, তাকে বিদায়ই তারা জানাবে না, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে হয়তো অতটা হতো না, বাট তারপরে লক্ষ জনতা যে রাস্তায় নামতো বা তার জানাজাতে শরীক হতো, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কী কারণে এই স্থগিত করলো তার জানাজা। একেবারে ক্লিয়ার কাট উত্তর, সেটা কি জানেন? এর জানাজা পড়াতে গেলে এখানে ইরান সরকারের উচ্চপদস্থ লোকজন হাজির থাকা লাগবে না, যেমন প্রেসিডেন্ট সহ আর অন্যান্য যারা আছে না এখনও বেঁচে পড়তে, এদের তো প্রায় 60-70% তাকে মেরে ফেলছে। এই ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনি সর্বদাই তো উনি বলতেন যে উনি ওই ইসরায়েলকে কী করবেন, দুনিয়ার ম্যাপ থেকে একেবারে আউট করে দেবেন, তাই না? তো ইসরায়েল কিন্তু কখনো বলতো না যে আমরা ইরানকে এই দুনিয়ার ম্যাপ থেকে আউট করব, বা তাদের যে উচ্চ পর্যায়ের নেতা আছে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এই ধরনের কথাবার্তা কিন্তু ইসরায়েল কখনো বলতো না। বাট আমরা কিন্তু এই ইরানের সমস্ত রকম যে রাজনৈতিক নেতা বা প্রেসিডেন্ট যারা আছে তাদের মুখ থেকে কিন্তু অলরেডি শুনতাম, হুমকি দামকি দিত। তো তার মধ্যে একজন ছিল ওই আহমেদিনেজাদ, সেও নাকি মারা পড়ছে। তো এখন কথা হচ্ছে যে ইসরায়েল তো আসলে কথা কম বলে, কাজে দেখায়, তাই না? তো এরা তো ইসরায়েলকে দুনিয়ার ম্যাপ থেকে আলাদা করতে চাইছিল, বাট ওই নেতানিয়াহু সে কী করছে, এদের সবাইকে দুনিয়া থেকে একেবারে ডিরেক্ট জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছে। বিষয়টা অনেকটা এরকম, কারণ যেহেতু শহীদ, আর শহীদ তো বিনা বিচার বেহেস্তে যাবে, রাইট? ডাইরেক্ট টিকিট টু জান্নাত, রাইট? এখন স্থগিত কেন করছে জানেন? একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। এখনও পর্যন্ত যে কিছু মনে করেন যে গুরুত্বপূর্ণ লোকজন, নেতা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ লোকজন, তা কিছু বাকি আছে, তো তার জানাজায় তার শরীক হবে না, হবে তো এক জায়গায় জড়ো হবে, তাই না? এখন তো মনে করেন যে গর্ত টর্ত, তারপরে ওই
বাংকারের নিচে টিচে এখানে ওখানে লুকায় টুকায় আছে আর কি, প্রকাশ্যে তো বের হয় না। তো ওই জানাজা উপলক্ষে এরা যদি প্রকাশ্যে বের হয়, না জানি ইসরায়েলের তরফ থেকে কোনো গজব নেমে আসে, অর্থাৎ কোনো মিসাইল এসে পড়ে কিনা বা বোমা এসে পড়ে কিনা, এগুলো ক্লিয়ার কাট। আমার ধারণা এই ভয়েতে এরা এই কাজটা করেনি, এগুলো সোজা হিসাব। কারণ এখন ইসরায়েল তো এদের কোনো মাপ করবে না, তাতে যদি কিছু সাধারণ নাগরিক নিহত হয়ও এটা কিন্তু এখন ইসরায়েল কেয়ার করবে না। কেন করবে না? কারণ অলরেডি এই ইরান এই যুদ্ধের ডামাডোলে ইরান তো একেবারে নির্বিচারে ইসরায়েলের দিকে বোমা মারছে, একেবারে সামরিক বেসামরিক সর্বরকম লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে, তাই না? এবং সিভিলিয়ান মারা গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমেরিকার কিন্তু 4-5 জন সেনা মারা গেছে, বাট এ পর্যন্ত যুদ্ধে ইসরায়েলের কিন্তু একটা সৈন্য মারা যায়নি, না একটাও মারা যায়নি। মারা গেছে 11 জন না 12 জন সিভিলিয়ান। ওই যে যত্রতত্র যেখানে সেখানে সিভিলিয়ান এলাকার মধ্যে গিয়ে যে তাদের ওই মিসাইল গিয়ে পড়ছে না, ওই জন্যই মারা গেছে। তো যেহেতু ইসরায়েলের সিভিলিয়ান মারা গেছে, তো অতএব এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় যে বা তারাই এসে জড়ো হোক না কেন, অবশ্যই উচ্চ পর্যায়ের লোকজন এই তো জড়ো হবে, তাই না? তো এখানে বোমা টোমা মারলে তারা যেমন মারা যাবে, সাথে কিছু সিভিলিয়ানও মারা যাবে। তো এইটা নিয়ে দুনিয়াব্যাপী একটা হতে পারে, তোড়জোড় হতে পারে। এগুলো এখন কিন্তু ইসরায়েল কেয়ার করে না, কারণ ইরান তো আগেই ইসরায়েলের সিভিলিয়ান হত্যা করছে, তাই না? সো ইরান যদি এই কাজটা করে, তাহলে ইসরায়েলকে এটা কেয়ার করবে নাকি? এবং ইসরায়েলের ভয়ে তারা কিন্তু নামাজে জানাজা করছে না। চিন্তা করে দেখছেন যে এখন এরা আল্লাহকে ভয় না পেয়ে, নবীকে ভয় না পেয়ে ভয় পাচ্ছে কি নেতানিয়াহুকে, একজন ইহুদিকে। এটা মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ব্যাপার। এখানে অন্য যত কারণ দেখাক না কেন, যে এই কারণে দেরি হচ্ছে জানাজা, ওই কারণে দেরি হচ্ছে না, এটা আসল কোনো কারণ না। কারণ ইরানের আকাশে তো দাবড়ে বেড়াচ্ছে ইসরায়েলের বিমান, আমেরিকান বিমান, স্যাটেলাইট, তারপরে কি ড্রোন, সব কিছু, তাই না? মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাফন কাফন হইলে, বাইরে বের হলে, যদি এমন হয় যে কোনো মসজিদের মধ্যে নিয়ে এই কাজটা করছে, দেখা যাবে যে মসজিদের উপরেই মেরে দিয়েছে, পুরো মসজিদ সহ একেবারে ইসরায়েল কিন্তু উড়িয়ে দেবে। এতে করে ওই মমিন মুসলমানরা যত সমালোচনা করুক আর অমুকে তমুকে যত সমালোচনা করুক, এগুলো কিন্তু ইসরায়েল কেয়ার করবে না। কারণ ইসরায়েলকে ভালো করে জানে যে এই সমস্ত কেয়ার করতে গেলে তারা টিকে থাকবে না। যারা নাকি পণ করেছে এবং রাষ্ট্রীয়ভাবে যারা নীতি করেছে যে ইসরায়েল রাষ্ট্রকেই দুনিয়া থেকে মুছে দিবে, তাদের ব্যাপারে তো ইসরায়েলিদের ন্যূনতম কোনো অনুকম্পা বা কোনো মার্সি থাকবে, এটা তো হতেই পারে না। কারণ ইসরায়েলের প্রতি যেহেতু ইরানিদের কোনো অনুকম্পা নাই, মার্সি নাই, তাহলে ইসরায়েল কী কারণে এই ইরানের প্রতি কোনো রকম মার্সি দেখাবে? অর্থাৎ আমার কাছে এটাই মনে হয় যে বিমান হামলা বা বোমা হামলা বা মিসাইল হামলা থেকে বাঁচার জন্যেই আমার ধারণা যে গোপনে করবে তার জানাজা, কিন্তু তারপরেও ধরা পড়ে যাবে। তবে এমনও হতে পারে হয়তো যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে পারে, এবং সেটাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে অন্তত আয়াতুল্লাহ আলী খামেনিকে যথাযথ মর্যাদা সহকারে তার দাফন কাফন হবে। আমার কাছে এরকমই মনে হয়। ধন্যবাদ।